ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে আপনি বুঝে গেছেন। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে ভিডিওটা সেটাই হবে যেটা আপনি ক্যানভা দিয়ে খুব সহজে কীভাবে একটা লোগো তৈরি করবেন। ডিফল্টভাবে যে লোগোগুলো আছে সেগুলো কাস্টমাইজ করে নিজের নামে সুন্দর করে একটি মডিফাইড লোগো কীভাবে তৈরি করবেন সেটা আমি দেখাবো, সম্পূর্ণ প্রসেস দেখাবো। সেজন্য ভিডিওটি একটু লং হতে পারে, তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনিও একটি এই ধরনের সুন্দর সুন্দর লোগো তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো আমি প্রথমেই চলে যাচ্ছি কোনো একটা ব্রাউজার আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি গুগল ক্রোমটা ওপেন করতেছি। তো গুগল ক্রোমটা ওপেন করার পরে এটা ক্যানভার কিন্তু আপনার ওয়েব ভার্সনও আছে, মোবাইল অ্যাপও আছে। তো আপনারা কিন্তু চাইলে প্লে স্টোর থেকে ওয়েব যে মানে মোবাইল অ্যাপটা যেটা আছে ক্যানভা, সেই ক্যানভা লিখে সার্চ করলে কিন্তু আপনারা সেই অ্যাপসটা পেয়ে যাবেন। তো আমি অ্যাপসটা ডাউনলোড করতেছি না, আমি ওয়েব ভার্সন থেকে দেখাচ্ছি, চাইলে আপনারা এখান থেকেও কাজ করতে পারবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো অ্যাপস ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। তো আপনারা ওয়েবে আসার পরে এখানে ইউআরএল জাস্ট লিখবেন canva.com। ঠিক আছে, জাস্ট ক্যানভা লিখলেই ক্যানভার আপনার যে ওয়েবসাইট আছে, এই যে ক্যানভার ওয়েবসাইট প্রথমে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ইউআরএলটা, এটাতে জাস্ট ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে আপনাদের সামনে সাইন আপের একটা অপশন আসবে। তো অবশ্যই আপনার জিমেল দ্বারা কন্টিনিউ করে সাইন আপ করে নেবেন। তো আমার কিন্তু অলরেডি সাইন আপ করা আছে। তো সাইন আপ করার পর এই দেখেন আমার এখান থেকে যে উপরে দেখালো আমার অ্যাকাউন্ট। ঠিক আছে, বিলাস মণ্ডল। তো এখানে আসার পরে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে, এই যেখানে জাস্ট ট্যাপ করবেন। তো দেখেন প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনাদের সামনে এই ধরনের অনেকগুলো ক্যাটাগরি চলে আসবে, যেখান থেকে আপনারা কিন্তু অনেক কিছু তৈরি করতে পারেন। ঠিক আছে, ফেসবুকের কভার ফটো, ইউটিউবের ব্যানার, ইউটিউবের থাম্বনেল, অনেক কিছু এখান থেকে তৈরি করা যাবে। চাইলে আপনার কিন্তু ফ্রি পেইড সবই আছে। হ্যাঁ, তো আমাদের মূল বিষয় ছিল একটা লোগো তৈরি করা। তো লোগো তৈরি করার জন্য আমি ওইভাবে আর খুঁজবো না, আমি সরাসরি এখান থেকে সার্চ করে খুঁজে নেব। তো এই সার্চ বারে আপনার জাস্ট ট্যাপ করে এখানে লিখবেন লোগো। যেহেতু আমি লোগো ডিজাইন করবো, তো সেই লোগো লিখলাম। লোগোটি লেখার পরে আপনার সার্চ করলে এই যে দেখবেন এখানে অনেকগুলো সাইজ চলে আসছে। তো অবশ্যই কিন্তু লোগোর সাইজ স্কোয়ার সাইজ হয়, দেখেন 500 পিক্সেল। তো আমি ফার্স্টেরটা ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে একটু পেজটি লোড হচ্ছে, লোড হওয়ার পরে কিন্তু আপনাকে সাইজটা দেখাবে। তো দেখেন আমার কিন্তু এখানে অলরেডি একটা ডেমো সাইজ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন একটা স্কোয়ার সাইজ। তারপরে কিন্তু এই যে এখানে টেমপ্লেটের একটা অপশান চলে আসছে অটোমেটিকলি। ঠিক আছে, তো টেমপ্লেটের জন্য কী করবেন, যদি আপনাদের এরকমভাবে না আসে তাহলে আমি এটা হাইড করে দিচ্ছি। তারপরে এই যে পাম কোনায় নিচে এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন, এই ডিজাইনে জাস্ট ট্যাপ করবেন। এই ডিজাইনে ট্যাপ করলে আপনাদের সামনে এই যে এখানে দেখবেন টেমপ্লেটের মধ্যে আপনার কিন্তু অসংখ্য টেমপ্লেট এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনি ফ্রি টেমপ্লেটও পাবেন, পেইড টেমপ্লেটগুলোও পাবেন। তো পেইডগুলো কোনগুলো, এই যে আপনার প্রো ভার্সন যেগুলো লেখা আছে প্রো, এগুলো আপনাকে কিনে নিতে হবে। আর যেগুলো প্রো লেখা নাই সেগুলো কিন্তু ফ্রি। তো এখানে কিন্তু অনেক ফ্রি টেমপ্লেট আছে। তো আমি সবগুলো ওইভাবে দেখাবো না, আমি জাস্ট একটা আপনাদের মানে ডেমো দেখাবো। আপনার এখান থেকে আপনাদের মনের মতো করে খুঁজে নেবেন, আপনার যেটা পছন্দ, যেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা খুঁজে নেবেন। তো দেখেন এই লোগোটা আছে, এই লোগোটা জাস্ট আমি কালারগুলো চেঞ্জ করে দেবো। তো আমি এই কালারটা আমার ভালো লাগছে না, আমি এখান থেকে রেড কালার করে দিলাম। ঠিক আছে, আর এটা আমি করে দিলাম, এটা করে দিলাম সবুজ। ঠিক আছে, তো এটা এখানে লিখে দিলাম টগিং দা ডগিং কাটিং। তো এখানে আমার দুইটা আমি টেক্সটটা লিখলাম। তো লেখার পরে আমি দুইটা টেক্সটকে দুইভাবে ভাগ করে দেব। সাপোজ আমি এটা আলাদা করলাম, দেন হচ্ছে এখান থেকে আমি জাস্ট এটা আলাদা করলাম, দেন হচ্ছে এখান থেকে আমি কোডিংটা আলাদা করে দেবো, কারণ আমি হচ্ছে দুই কালার দিব সেক্ষেত্রে। ঠিক আছে, তো আপনারা একটু দেখেন ধৈর্য সহকারে আমি কীভাবে কাজটা করতেছি। তো এটা করলাম, এই যে মিডল পজিশন হলো। এখন এটাতে আমি সিলেক্ট করব হচ্ছে শীতে আমার কী কালার দেওয়া ছিল, রেড কালার। সো আমি এখান থেকে এই যে কালার্স অপশন, কালার থেকে আমি রেড কালার দিয়ে নিলাম। এখন হচ্ছে ড্রয়িং এটা ধরলাম, তারপরে হচ্ছে এখান থেকে সবুজ কালারটা। ঠিক আছে, তো আমি এটা জাস্ট বাদ দিলাম। তো দেখেন আমার কিন্তু সুন্দর একটা লোগো তৈরি হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা মডিফাই করে একটু হালকা মডিফাই করে নিয়ে
চাইলে তৈরি করতে পারেন। তো এটা তো তৈরি হলো, তারপরে তো শেষ না, এটা এক্সপোর্ট করতে হবে বা ডাউনলোড করতে হবে। সেটা কীভাবে করবো? তো তার জন্য খুবই একটা ইজি প্রসেস আছে। সেটা হলো যে এই যে এখানে জাস্ট যদি ট্যাপ করেন, ট্যাপ করে আপনারা কিন্তু ডাউনলোড অপশনটা পাবেন। তো ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে পিএনজি মোডটা সিলেক্ট করে অবশ্যই নেবেন, ঠিক আছে? কারণ আপনার বেশিরভাগ লোকগুলো পিএনজি মোডে হয়। তো অন্যান্য মোডে চাইলে সেভ করতে পারেন। তো পিএনজিটাই প্রেফার করে বা সাজেস্ট করে, দেখেন এখানে কিন্তু লেখা আছে সাজেস্টেড। তো এখানে জাস্ট ট্যাপ ডাউনলোডে ট্যাপ করলে কিন্তু ওটা ডাউনলোড হয়ে যাবে। তো আরও একটা কথা বলে রাখি, যারা ক্যানভা সম্পর্কে কিছুই জানেন না, একবারে বেসিক লেভেল থেকে ক্যানভার কিছু জানেন না বা ক্যানভা সম্পর্কে আমার ধারণা, তারা কিন্তু চাইলে আমার ভিডিও আছে চ্যানেলে, ভিডিও দেখে নিতে পারেন ক্যানভা কীভাবে করতে হয়, ঠিক আছে? বেসিক যে জিনিসগুলো জানা দরকার সেগুলো কিন্তু চাইলে দেখে নিতে পারেন। তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার হেল্পফুল মনে হয়, তবে সেটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।